ডক্টর মোহাম্মদ আবু তাহের। যুগান্তর সাধারণ সমাবেশ কর্তৃক আয়োজিত আজকে বাংলাদেশের শীর্ষস্থানীয় সংবাদপত্র দৈনিক যুগান্তরের রজত জয়ন্তী উপলক্ষে আজকের এই অত্যন্ত মহতী অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি মৌলভীবাজারের সম্মানিত ডিসি জেনারেল মহোদয়, এখানে উপস্থিত আছেন আমাদের সকলের সুপরিচিত ব্যক্তিত্ব শিশুরোগ বিশেষজ্ঞ জনাব ডাক্তার এ কে জিল্লুল হক, উপস্থিত আছেন যুগান্তর সাধারণ সমাবেশের সম্মানিত সাধারণ সম্পাদক সিনিয়র শিক্ষক জনাব মুজিবুর রহমান, অ্যাডভোকেট আব্দুল আহাদ সহ বিভিন্ন পত্রিকা থেকে, বাংলাদেশ প্রতিদিন সহ বিভিন্ন পত্রিকা থেকে এখানে উপস্থিত সম্মানিত প্রতিনিধিবৃন্দ, সম্মানিত সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বক্তব্যের শুরুতে যুগান্তর সাধারণ সমাবেশের পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। এরই সাথে যুগান্তরের স্বপ্নদ্রষ্টা প্রয়াত নুরুল ইসলাম মহোদয়, উনি বীর মুক্তিযোদ্ধা ছিলেন, ওনার রুহের মাগফিরাত কামনা করছি। আপনারা সবাই জানেন সত্য প্রকাশে নির্ভীক যুগান্তর 25 বছর পেরিয়ে 26 বছরে পদার্পণ করেছে। সেই উপলক্ষে আজকে এই অনুষ্ঠান। আমি নিজেও একজন সাংবাদিকতার সাথে জড়িত, ঢাকা থেকে প্রকাশিত দৈনিক স্বদেশ নির্বাহী সম্পাদক হিসেবে কাজ করছি এবং মূলত আমি প্রবন্ধ লিখি, প্রাবন্ধিক হিসাবে আমার পরিচিত। যাই হোক, এই যুগান্তর পত্রিকাটি তার জন্মলগ্ন থেকে এদেশের মানুষের কল্যাণে, অর্থনীতির বিকাশে, মানুষের মানবাধিকার সংরক্ষণে কাজ করে যাচ্ছে। বিগত দিনে আমরা দেখেছি, আমরা এই বৈষম্য বিরোধী যে আন্দোলন ছিল, সেই আন্দোলনেও যুগান্তরের বিভিন্ন বিচার লেখার মাধ্যমে, যুগান্তরের বিভিন্ন সম্পাদকীয় কলামের মাধ্যমে যুগান্তর কিন্তু বিভিন্নভাবে আমাদের দেশের জন্য কাজ করেছে। আমরা আশাবাদী হতে চাই যে বাংলাদেশে যে নতুন সরকার, যে নতুনভাবে এই দেশ স্বাধীন হয়েছে, সেই স্বাধীনতাকে সংরক্ষণ করার জন্য আমি মনে করি সবচেয়ে বেশি প্রয়োজন আমাদের দেশের যারা সাংবাদিক আছে, সেই সাংবাদিক সমাজকে জাতির বিবেক বলা হয়। একটা দেশে যখন পার্লামেন্ট থাকে না, তখন সেই দেশে কখনো যদি পার্লামেন্ট না থাকে, পার্লামেন্টের ভূমিকা পালন করি গণমাধ্যম বা সংবাদপত্র। এজন্য আমেরিকার প্রয়াত প্রেসিডেন্ট টমাস জেফারসন বলেছিলেন, দ্য অল সিকিউরিটি অফ অল ইজ ইন ফ্রি প্রেস। সকল মানুষের, একেবারে নিম্নমধ্য থেকে শুরু করে দেশের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী থেকে শুরু করে প্রধান সেনাপতি থেকে শুরু করে সকল মানুষের নিরাপত্তা দিতে পারে এই সংবাদপত্র, এবং সকল মানুষের দুর্নীতির খবর প্রকাশ করতে পারে এই সংবাদপত্র। সেজন্যই এই সংবাদপত্রকে মানুষের বিবেক বলা হয়, জাতির বিবেক বলা হয়। সুতরাং আপনারা সেই কাজটি করে যাচ্ছেন, এবং যুগান্তর যেভাবে জাতীয়ভাবে একটা শীর্ষস্থানীয় দৈনিক, ঠিক তেমনিভাবে আমাদের মৌলভীবাজারেও একটা শীর্ষস্থানীয় সংবাদ প্রকাশের মাধ্যমে আমাদের মৌলভীবাজারের উন্নয়নে, সামাজিক উন্নয়নে, মানবাধিকারের উন্নয়নে, আমাদের মানুষের মানবিকতার উন্নয়নে, আমাদের এই প্রশাসনের বা বিভিন্ন স্তরে প্রতিষ্ঠানের দুর্নীতিমুক্ত একটা মৌলভীবাজার গঠনে এই যুগান্তর তার একটা অগ্রণী ভূমিকা রেখেই চলছে। এবং শুধু এই মৌলভীবাজারে নয়, যারা যুগান্তর পত্রিকা পাঠ করেন, আমি নিয়মিত একেবারে ফ্রম দ্য ভেরি বিগিনিং আমি যুগান্তর পত্রিকা পাঠ করি। আমরা দেখে আসছি কখনো কম কখনো বেশি। কেন কম এটি আপনারা জানেন যে সংবাদপত্রের স্বাধীনতা বলতে একটি কথা আছে। যখন দেশ স্বাধীন থাকে না,
তখন ডিসি সাহেবের বিরুদ্ধেও কথা বলতে পারবে না একটা পত্রিকা। যখন দেশ স্বাধীন থাকে না, মুক্তভাবে কথা বলা স্বাধীন থাকে না, তখন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে, প্রেসিডেন্টের বিরুদ্ধে কথা বলতে পারবে না। আমরাও কিন্তু যারা বক্তব্য রাখি, আমাদের জিল্লুল হক সাহেব সুন্দর কথা বলেছেন, অনেক সময় কিন্তু অনেক কথা বলা যায় না, কিন্তু এরপরেও যুগান্তর অত্যন্ত সাহসিকতার সাথে তার কাজটুকু, দায়িত্বটুকু পালন করে যাচ্ছে এবং পালন করে যাবে। আমি এই যুগান্তর সাধারণ সমাবেশের সভাপতি হিসাবে আপনাদেরকে আশ্বাস দিতে চাই যে মৌলভীবাজারে যে কোনো দুর্নীতি, প্রশাসন থেকে শুরু করে, আপনার নাম বলার দরকার নাই, যে কোনো অফিস আদালত, মানুষ, সাধারণ মানুষ যে কোনো দুর্নীতি করে সেই দুর্নীতির খবর উনি প্রকাশ করবেন। এবং শুধু নেতিবাচক না, আমাদের এই দেশে, আমাদের এই প্রশাসনে, পুলিশ প্রশাসন, জেলা প্রশাসন থেকে শুরু করে, স্বাস্থ্য বিভাগ থেকে শুরু করে যে ভালো কাজগুলো করেন, সেই কাজগুলোরও কিন্তু প্রকাশ করা সাংবাদিকদের নৈতিক দায়িত্ব এবং ইমানি দায়িত্ব। আরেকটি কথা, যুগান্তর পত্রিকাটি একটা ইসলামের পক্ষের একটা শক্তি। আমরা কিন্তু অনেক সময় একটু ওই যে আপনার কি হইতে হইলে বুদ্ধিজীবী গোছের মানুষ হইতে হলে, যখন আমরা মাথায় টুপি দেখি, মাথায় আবার দাঁড়িয়ে দেখি, তখন আমরা এক সময় বলতাম যে মৌলবাদী। এখন কিন্তু আর সেই বাংলাদেশ নাই। এখন দাড়ি টুপি লাগিয়ে এবং যারা চলে তাদেরকে সম্মান বেশি করতে হয় এবং করতে হবে। কারণ এদের স্বাধীন হয়েছে কারা করেছে? আমাদের এই ব্রিলিয়ান্ট আইটি জেনারেশন আমি বলি, যারা ছাত্র, তারা আন্দোলন এবং সংগ্রামের মাধ্যমে ছাত্র জনতা তাদেরকে সমর্থন করেছে এবং এই দেশ স্বাধীন হয়েছে। এই স্বাধীনতাকে অক্ষুণ্ণ রাখতে যুগান্তরের ভূমিকা আরো জোরালো হবে। আমি যুগান্তর সাধারণ সমাবেশের পক্ষ থেকে এই কথা রেখে আমার বক্তব্য শেষ করছি এবং প্রধানমন্ত্রী বক্তব্য রাখবেন।